फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিভাবে অনলাইনে কিন্তু তাদের যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভেট করার জন্য আবেদন জানাতে পারে। তো দেখুন অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এর ব্যবস্থা রয়েছে, আপনারা শুধুমাত্র আপনাদের যে আবেদন সেটা কিন্তু এখানে জানাবেন। তো দেখুন এবার ডিঅ্যাক্টিভেট যে হয়ে গেছে তার জন্য কিন্তু অবশ্যই আপনার কাছে আপনার যে আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ সেটা কিন্তু অ্যাকুরেট লাগবে। অর্থাৎ ধরুন আপনার কাছে রেশন কার্ড যদি থাকে সেটা বা আপনার কাছে পেন কার্ড যদি থাকে সেটা ভালো করে কিন্তু আপনারা স্ক্যান করে রাখবেন এবং সেটাকে কিন্তু এখানে আপলোড আপনাকে দিতে হবে, বা আপনারা ভালো করে সুন্দর করে ছবি তুলে রাখলেও কিন্তু হয়ে যাবে। আপনারা ভোটার কার্ড রেশন কার্ড যখন দিবেন তখন কিন্তু আপনারা একটু ভালো করে ছবি তুলবেন যেন ক্লিয়ার একদম বোঝা যায়। দেখুন এবার আমি আপনাদের বলে দিই কিভাবে আপনারা সেটা করবেন। প্রথমে আপনাদের এই যে গুগলে এসে সার্চ করতে হবে ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা চলে আসবেন। তো আমি আপনাদের সুবিধার্থে প্রথম থেকে একবার দেখালাম। দেখুন এখানে ইংলিশ, হিন্দি, আসামিয়া, বাংলা সবই রয়েছে। তো আমি ইংলিশ করে নিলাম, আপনারা চাইলে বাংলাও কিন্তু করতে পারেন। তো দেখুন পপ আপ ব্যানারে যেটা বলা হয়েছে, প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন, অর্থাৎ আপনার যে ডেমোগ্রাফিক ইনফরমেশন রয়েছে সেই ডেমোগ্রাফিক ইনফরমেশনকে অ্যাকুরেট রাখার জন্য আপনি কিন্তু আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটাকে আপডেট বা আপলোড করতে এখানে বলা হচ্ছে। কারণ ধরুন আপনি কোথাও অ্যাড্রেস চেঞ্জ করেছেন, ধরুন আপনি এক জায়গায় থাকতেন চাকরি সূত্রে আরেক জায়গায় গেছেন, তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনার চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি এখানে আপলোড দেন আপনার ডকুমেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অ্যাকুরেসিটা খুব ভালো পাওয়া যাবে, যার জন্য কিন্তু এগুলো আপডেট করে নিতে পারে। অবশ্যই আপনারা করে নিতে পারেন। দেখুন কি বলছে, টু আপডেট ইট আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, যেটা আমি আপনাদের বলে দিলাম। আর তাছাড়া আপনারা ভিজিট করতে পারেন myaadhar.ui.gov.in। তাছাড়া আপনারা এখানে কিন্তু স্ক্যান করতে পারেন এই কিউআর কোডটাকে। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে দেখুন ফ্রি রয়েছে, অনলাইন ডকুমেন্ট আপলোড বা আপডেট করতে আপনার কিন্তু টাকা পয়সা লাগবে না। কতদিন ফ্রি রয়েছে দেখুন নিচে কিন্তু ছোট্ট করে বলা রয়েছে যে 14 মার্চ 2024, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ অবধি আপনারা কিন্তু বিনামূল্যে এটা করতে পারবেন। তো যাই হোক এটা একটা আলাদা বিষয় গেল, আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এবার আপনাদের দেখাই, ধরুন আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের প্রথমেই যেটা করতে হবে, আপনাদের বাড়িতে যে লেটারটা আসছে সেটা কোথা থেকে আসছে। তো ম্যাক্সিমাম লোকেদের কিন্তু আসছে রাঁচি থেকে। আর যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে 28A রেগুলেশনস 2016 অনুযায়ী যে ধারা রয়েছে 28 এর, সেই ধারা অনুযায়ী যে নিয়ম সেটা আপনারা মানতে পারেননি, যার জন্য ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এবার আপনি কিভাবে অ্যাপিল বা আবেদন করবেন যে আপনার যে আলাদা ডকুমেন্টস রয়েছে সেগুলো মানে অ্যাক্টিভেট, সেগুলোর মাধ্যমে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য দেখুন এখানে একটা অপশন দেখুন মাই আধার অ্যাবাউট ইউ যেটা রয়েছে সব থেকে লাস্টে যে অপশনটা রয়েছে সেটা দেখুন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে দেখুন অনেক অপশন রয়েছে, কমপ্লেন করতে পারবেন আপনি, দেখুন এখানে ফাইলে কমপ্লেন এখানে করতে পারবেন, চেক কমপ্লেন স্ট্যাটাস আপনি কিন্তু এখানে করতে পারবেন আর কি, কমপ্লেন দিতে পারবেন। তো আমি আপনাদের বলি আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিজনাল অফিস রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে রিজনাল অফিসগুলো রয়েছে সবগুলো লিস্ট কিন্তু এখানে খুলে যাবে। তো এখান থেকে আপনাদের প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে রয়েছে সেটা দেখুন স্টেট অফিস কলকাতাতে যেটা রয়েছে সেটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেসটা চলে আসছে যেটা ডালহৌসিতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতে। এখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা ফোন করে প্রথমে জিজ্ঞাসা করে নিতে পারেন আপনাদের যেগুলো কোশ্চেন রয়েছে। তারপরে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই দেখুন মেল, এই মেলের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যেরকমভাবে আমরা যে কোনো কিছুর জন্য আবেদন জানাই, অ্যাপ্লিকেশন করি, সেই অ্যাপ্লিকেশন একটা আপনাকে লিখতে হবে যে আমার নাম এই, আমার বাড়ি এখানে, আপনার ফুল ডিটেইলস দেওয়ার পরে আপনার যে আধার নাম্বার সেটা উল্লেখ করতে হবে, কবে ডিঅ্যাক্টিভেট হয়েছে আর কোন ধারায় ডিঅ্যাক্টিভেট হয়েছে। ম্যাক্সিমাম লোকের 28A রেগুলেশন 2016 অনুযায়ী কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়েছে, সেটা উল্লেখ করে আপনি একটা আবেদন জানাবেন যে আপনার যে আরও ডকুমেন্টস সেগুলো আপনি সাপোর্টিং হিসাবে দিয়ে আপনি এখানে একটা মেল করবেন। কিন্তু আগে অবশ্যই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন একটা লিখতে হবে। তো এবার কথা হচ্ছে অনেকেই আছে যে বলবে দাদা অ্যাপ্লিকেশন কীভাবে লিখবো সেটা পারবো না। যদি আপনাদের অ্যাপ্লিকেশন দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যাঁ দাদা কীভাবে অ্যাপ্লিকেশন লিখবো, তাহলে কিন্তু আমি আপনাদের একটা সুন্দর করে ইংলিশে হোক বাংলায় হোক একটা কিন্তু ভালো আপনাদের অ্যাপ্লিকেশন লিখে দেবো, যেটা লিখে আপনারা সাবমিট করতে পারেন। এবার কথা হচ্ছে তাহলে কি অ্যাক্টিভ করে দিবে। দেখুন 28A যে রেগুলেশনটা রয়েছে 2016 সালের অনুযায়ী সেখানে কিন্তু বায়োমেট্রিকও বলা হয়েছে, আবার ফটো অন ফটোও কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাক্টিভেট নাও হতে পারে, কিন্তু প্রথম ধাপ আপনাদের এটা বাড়ি থেকে বসে আপনারা একবার ট্রাই করবেন, যদি হয়ে গেল তো খুব ভালো, না হলে আপনাকে অফিস ভিজিট করতে হবে। তো সেজন্য আমি আপনাদের বলছি অবশ্যই এই ফোন নাম্বারে একবার ফোন করে কনফার্ম হবেন। যদি দেখেন যে বিজি নাম্বার, সেক্ষেত্রে মেলে অ্যাপ্লিকেশনটা দিবেন, সাথে আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্ট সেটা দিয়ে কিন্তু আবেদন করতে পারেন যে আপনার যে আধার কার্ড
ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটা পুনরায় যেন অ্যাক্টিভেট করে দেওয়া হয়। এটা গেল কলকাতার অফিস। এবার আপনাদের তো আসছে রাঁচির অফিস থেকে, সেক্ষেত্রে আপনাকে এখানে রাঁচির অফিস খুঁজতে হবে। দেখুন উপরে রয়েছে রাঁচির, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এই রাঁচির যে অফিস রয়েছে সেটার কিন্তু ডিটেলস খুলে যাবে। আর এখানে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বলবেন যে এরকম লেটার চলে আসছে, সেখানে ডিঅ্যাক্টিভেট লেখা রয়েছে। এখন কি আমরা যদি মেল করে আমাদের ডকুমেন্টস আর অ্যাপ্লিকেশন লিখে পাঠাই তাহলে কি অ্যাক্টিভ হবে? যদি বলে হ্যাঁ ওভাবে পাঠালে অ্যাক্টিভ হবে তাহলে আপনারা পাঠাবেন। যদি বলে না অ্যাক্টিভ হবে না, আপনাদের নিজেদের ভিজিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের যেতেই হবে, তাহলে কিন্তু কোনো কিছু করার নেই। তো আপাতত আপনাদের এটা কিন্তু একটা করতে হবে। যদি ফোন নাম্বার না লাগে তাহলে কিন্তু এই হেল্প ডেস্ক যে রাঁচির ইসে রয়েছে, ইমেল আইডি রয়েছে, আর আমি আপনাদের আগে ওয়েস্ট বেঙ্গলটাও দেখালাম, সেটাতে আপনারা কি করবেন, মেল করে দেবেন। এবার মেলের যদি রিপ্লাই আসে কয়েকদিন ওয়েট করবেন, তাহলে খুব ভালো। যদি মেলের রিপ্লাই না আসে তাহলে আপনাকে কিন্তু একবার ভিজিট করতেই হবে। এবার আমি আপনাদের বলে দিই, প্রথম ট্রাই আপনারা করে দেখুন অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে, সেটা যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা নিজেরাও পারবেন, একদম সিম্পল জিনিস লিখবেন যে আপনার এত তারিখে এই লেটারটা পেয়েছেন, আপনার এই আধার নাম্বার আপনাদের অ্যাক্টিভেট ছিল সেটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, পুনরায় রিকোয়েস্ট করবেন যে আপনার জন্য আধার কার্ডটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়। এবার করে দেবে কিনা সেটা ওদের হাতে। এবার যদি না করে দেয় তাহলে আপনাদের অবশ্যই একবার কিন্তু ভিজিট করতেই হবে অফিসে। এবার আপনারা সেই অ্যাপ্লিকেশনটা যদি লিখতে না পারেন তাহলে কমেন্টে একবার বলবেন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, বা কিভাবে লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডকুমেন্ট কিভাবে সাবমিট করবেন, সমস্তটা দেখিয়ে কিন্তু আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কমেন্টে শুধু বলবেন হ্যাঁ দাদা অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হবে সেটা জানিয়ে দিন বা সেটা লিখে দিন, তাহলে কিন্তু আমি আপনাদের লিখে একদম দিয়ে দেবো। আপনারা শুধুমাত্র আপনাদের নামগুলো চেঞ্জ করে সেখানে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রথম যেটা ধাপ হবে বাড়িতে বসে অ্যাক্টিভেট করার, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। হবে কি হবে না সেটা কিন্তু টোটালি ওনারা বলবেন। যদি না হয় তাহলে আপনাকে অফিসিয়াল যে রিজনাল অফিস রয়েছে সেখানে গিয়েই আপনাকে করতে হবে। তো প্রথম একটা ট্রাই আপনারা করতে পারেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।